এই সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে আলফা স্কোয়ার বিটা এর মান নির্ণয় করো। তাহলে এই সমীকরণ এর আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, তাহলে 2/3 আলফা বিটা গামা সমান সমান সি বাই এ, মানে হচ্ছে 1/3। এবার এবার আলফা বিটা গুণ গুণ আলফা গামা প্লাস আলফা, এবার বিটা গামা সমান সমান হলো, এটা এক্সের শক নিয়ে এই জন্য হয়েছে 0। এবার এইটা সমান সমান একবার প্রথম আলফা বিটা সামনে স্কোয়ার পিছনে স্কোয়ার। এবার তারপরেই দেব হচ্ছে আলফা বিটা গামা, তারপর পরে হচ্ছে আলফা গামা দুটো, এখানে একটা আর ওখানে একটা, সামনে স্কোয়ার পিছনে স্কোয়ার, মাঝখানে দেবো আলফা বিটা গামা প্লাস, এবার আলফা বিটা গামা দেবো হলো সামনে। এবার আলফা গামা শেষ, আলফা বিটা শেষ, এবার বিটা গামা এই দুই জায়গায় দিলাম। এবার তিনটা দিছি, তিনটা দিয়েছে এই জন্য তিনটা বিয়োগ করব। প্রথমে দেব শেষে, তারপর দেব মাঝখানে, তারপর দেব প্রথমে আলফা বিটা, তারপর হচ্ছে আলফা গামা, তারপর হচ্ছে বিটা গামা নেয়ার পরে আমার যে পার্ট এই পোটা দিয়েই কমন নেব আলফা বিটা, এই পোটা কমন নিলাম, তারপর নিয়েছিলাম আলফা গামা, এই পোটা কমন নিলাম, তারপর নিয়েছিলাম হলো বিটা গামা, এই পোটা কমন নিলাম, আর -3 আলফা বিটা গামা এখানে রইল। এবার এইটার মান এখানে আসছে 2/3, এটার মান আছে 0, এই পুরো পার্টটা গেল, তাহলে -3 আলফা বিটা গামার মান আছে -3 1/3। এবার তাহলে এই মাইনাস হবে প্লাস, এটা কেটে গেল হচ্ছে 1, তাহলে এর মান হচ্ছে 1।